এবার আল্লাহ পাক এই জমিনটাকে বিচারের ময়দান, কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুত করবেন। কি করবেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি এই জমিনের চেহারা পাল্টায় দিব, কারণ এইখানে বিচারের মাঠ হবে। এখন এই মাঠের জায়গায় যদি কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় পুকুরের খানা খন্দক থাকে, তাহলে বিচারের ময়দানে উঠতে যাইয়া তো কাইট হইয়া গৌড়ে মোড়ে যেখানে সেখানে মানুষ পড়বে, আসার খাবে। এই জন্য আল্লাহ পাক জমিনটাকে একেবারে সমান করে দিবেন। তুবাদদালুল আরদু গায়রাল আরদ, এই জমিনের চেহারা পাল্টাইয়া সমতল একটা জমিন বানাবেন। আর ওই জমিনে যেহেতু আল্লাহ একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল সব মানুষ হাজির করবেন, যত জিনজাতি এসেছিল সব জিনজাতি হাজির করবেন, এমনকি গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, হাঁস, মুরগি, এই জাতীয় যত প্রাণী এই পৃথিবীতে এসেছিল সব আল্লাহ হাজির করবেন। তো এই সব যদি হাজির করতে হয় এইটুকু জায়গায় হবে নাকি? তাহলে আল্লাহর আরো 2 বিঘা জায়গা কেনা লাগবে না? কথা কয় না কেন? আল্লাহ পাক কি করবেন সেটাও তিনি কোরআনে জানাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া ইদাল আরদু মুদ্দাত, এই জমিন টেনে আমি লম্বা করে দিব। মদ মানে টানিয়া পড়া, আমরা ছোটবেলায় পড়ছি কিনা মক্তবে, মদ মানে টানিয়া পড়া। কারি সাহেবরা যে সুর দেয়, টান দেয়, এইটাকে আমরা কি বলি? মদ। আল্লাহ পাক সেই শব্দ ব্যবহার করে বলছেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিন টেনে আমি আরো প্রশস্ত করব, আরো বড় করব, যাতে সব এই জায়গায় ধরে। এমন বড় জমিন বানায়া এরপরে আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। কেন বলেন তো? মাশাআল্লাহ। আর একটা ফু বাকি আছে। ফু কয়টা বলছিলাম? আহা, পানি পাড়ার মানুষ আর পানির মতো নরম। আইসে আমি ঘুমিয়ে গেছি। কারা কারা ঘুমাইছেন? হাত উঁচু করেন তো। ও, ঘুমাইলেও চালাক আছে, হাত উঁচু করবে না। সজাগ হয়েছে কিন্তু হাত উঁচু করবে না, চালাক আছে। লোকজন চালাক মেলা। আমি ছোট্ট একটা গল্প মাঝখানে একটু বলি। এই গল্পগুলি খুব বড় বলবো না, সময় বেশি নষ্ট করবো না। তো গল্পগুলি বললে হয় কি, মানুষের যেটা ঝিনঝিন ভাব চলে আসে, এই ঝিন ভাবটা কেটে ওঠে। আমি অধিকাংশ মাহফিলে গল্পটা বলি। এক মাহফিলে এক বক্তা কালেকশন করতেছে, টাকা পয়সা কালেকশন করে না, মাঝে কালেকশন করতেছে। শ্রোতা একজন ঘুমায়। এমত অবস্থায় বক্তা সাহেব বললেন, কোন আল্লাহর বান্দা 2 লক্ষ টাকা দান করবেন? দাঁড়ান, একটু দাঁড়ান। যেই দাঁড়ান কইছে সেই ওই লোকের ঘুম ভেঙে গেছে, এই থুতুমুতু দিয়ে দাঁড়ায় উঠছে। আগের লোক কিন্তু ও জানে না, দাঁড়ান কইছে ও দাঁড়াই গেছে। হুজুর মনে করছে যে ও 2 লাখ টাকা দেবে, কারণ হুজুর ঘোষণা করছে যে কে 2 লাখ দেবেন দাঁড়ান। হুজুর তো ওর নামে সমানে দোয়া করা শুরু করছে। মাহফিলে যখন কালেকশন হয়, কেউ কিছু দিতে চাইলে তার জন্য দোয়া হয় না? হুজুর তো পাইকারি ধরে দোয়া করতেছে, 2 লাখ টাকা দেবে। 2 লাখ টাকার দোয়াটা তো একটু বড় হওয়া লাগে, তো দোয়া করতেছে। এখন ওই লোক তো আহম্বক, কি রে আমি এত টাকা কোয়ান্দা দেবো? হুজুর আমার দাঁড় করাই দিয়ে দোয়া করতেছে, ঘটনা কি? ওই লোক বসে বসছে, বসে পাশের একজনটা বলতেছে যে এই হুজুর কি কোনো মানুষ? কদি হুজুর আগে খোঁজ নেবে না যে আমি 2 লাখ টাকা দিতে পারবো কিনা? আমারে দাঁড় করাই দিয়ে এসে দোয়া করতেছে, আর আমি টাকা দেবো কোয়ান্দা? পাশের লোক বলতেছে, এই বেটা আহম্বক, তুই দাঁড়াইছো কেন? আমরা তো কেউ দাঁড়াইনি। কয় হুজুরই তো কইলো যে দাঁড়ান, একটু দাঁড়ান। কয় হুজুর তো বলছে যে 2 লক্ষ টাকা দান করবেন, দাঁড়ান, একটু দাঁড়ান। কয় ভাই আমি ঘুমছিলাম, আমি আগে একটু শুনি নাই। ঘুমছিলাম, আমি আগে একটু শুনি নাই। মাহফিল ময়দানে যেসব শ্রোতারা ঘুমায়, এরা ওয়াজের অর্ধেক শোনে আর অর্ধেক কথা করেন না কেন? শোনেন, এত অনুরোধ করে করে কিন্তু ওয়াজ করতে পারবো না। যদি শুনতে ইচ্ছা না করে, ভালো না লাগে বলবেন, আমি শেষ করে দেবো। শেষ করে দেই, তাহলে জবাব দিতে হবে। আমার আল্লাহরে খাটাবেন আর আপনারা চুপচাপ চালাকি করবেন, এই চালাকি চলবে না। ভাগে যোগে কথা হবে। আপনারা আপনাদের টুক সাড়া দিবেন, আমি আমার টুক বলবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। ছোটদের আগ্রহ আছে কিন্তু কথা পায় না, চালাকি করে। বন্ধুগণ আমার, ওয়াজের ময়দানে যারা ঘুমায় তারা ওয়াজ অর্ধেক শুনে অর্ধেক শোনে না। ওই লোকের মতো একটু আগে যে গল্প বললাম, অর্ধেক ঘুমাই কাটায় আর অর্ধেক শোনে। পরের দিন সকালে যে চায়ের দোকানে ঠ্যাঙের উপরে পা উঠাই দিয়ে চা খায় আর ওয়াজের গল্প কয়। দেখা যায় ওর গল্পের সাথে ওয়াজের সাথে কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘুমানো যাবে না। আসুন জীবনের জন্য উপকারী কিছু কথা বলে যাই। হতে পারে আপনাদের সাথে আমার আর দেখা নাও হতে পারে,
এই ওয়াজ যেন আমারও পরকালীন জীবনের কল্যাণের জন্য আল্লাহ কবুল করেন, আপনাদেরও যেন পরকালীন জীবনের জন্য কল্যাণের জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, তাহলে এবার আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করলেন, মনে আছে কিনা? জীবিত করে সিংহা ধরায় দিয়া বললেন, তোমার দায়িত্ব এখনো শেষ হয় নাই, আর একটা ফু বাকি আছে, তৃতীয় ফুটকার তুমি সিংহায় মেরে দাও। এইবার তৃতীয় ফু যখন তিনি সিংহার মধ্যে দিবেন তখন কি হবে? আল্লাহ পাক কোরআনে বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তৃতীয় ফু যখন হবে তখন যে যেখানে কবর দেওয়া ছিল, যে যেখানে মরে পড়েছিল, সব যার যার জায়গা থেকে জীবিত হইয়া ঘাসের মতো ফুড়ে উঠতে থাকবে, আর বিচারের ময়দানের আল্লাহর বিচারের কাঠগড়ার দিকে দৌড়াতে থাকবে, বলেন আল্লাহু আকবার। বিচার শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে দাঁড় করায় রেখে তাদের সামনে সব প্রাণী কুলকে জীবিত করবেন। গরু, ছাগল, ঘোড়া, বেড়া, হাতি, হাঁস, মুরগি, এই সব প্রাণী কুল আল্লাহ হাজির করবেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াইদাল ওহুশু হুশিরাত, তাদেরকেও হাসর করানো হবে। হাসর করাইয়া গরু, ছাগল আর হাঁস, মুরগি জবাই দিয়া আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটু খিচুড়ি খাওয়াবেন সবাই রে। সেই জন্য তাই হাজির করবেন কেন? মাশাআল্লাহ, দারুণ জবাব। হ্যাঁ, কথা বললে জবাব দিতে হবে। আপনি না বুঝলেও জবাব দিবেন, কারণ আপনি ভুল জবাব দিলে আমি অন্তত বুঝবো যে আপনি কথাটা বোঝেন নাই, তাহলে আপনারা আমার বুঝাইতে সুবিধা হবে। কিন্তু আপনি যদি জবাব না দিয়ে চালাকি করেন তাহলে আপনি ভুল বুঝলেও আমি ওইটা সংশোধন করে দিতে পারবো না। এই জন্য জবাব দিবেন, এটা একটা ভালো লক্ষণ, জবাব দেওয়াটা ভালো লক্ষণ। বন্ধুগণ আমার, সব প্রাণীকুলকে হাজির করে আল্লাহ পাক বলবেন, দুনিয়ায় যেই গরুটা আর একটা গরুকে খালি খালি গুতা দিয়েছে, একটা ছাগল আর একটা ছাগলকে গুতা দিয়েছে, একটা কুকুর আর একটা কুকুরকে কামড় দিয়েছে, একটা মুরগি আর একটা মুরগিকে ঠোকর দিয়েছে, এরকম খালি খালি দেয় কিনা? দেয়। এই গুতাগুতি শুধু মানুষের মধ্যে নাই, গরু ছাগলের মধ্যেও আছে। একটা গরু মোটা তাজা বান্ধা হয়েছে, পাশে একটা কাবু বান্ধা হয়েছে, ও চিন্তা করে যে আমি যে একটা কিছু হয়েছি এই জায়গায় হুমড়া সোমড়া মোটা তাজা বসছে কিনা, দুইটা ঘা দিতে লিটার ভাবে আনে। এগুলো শুধু গরু ছাগলের মধ্যে আছে। ভাইরা আমার, এই যে কয়টা আঘাত পৃথিবীর জীবনে যে যাকে করেছে, যে আঘাত করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাকে দুর্বল বানায় দিবেন। আর যে আঘাত খাইছে আল্লাহ তাকে সবল বানায় বলবেন, দুনিয়ায় তোমাকে এই কয়টা ঠোকর দিয়েছিল, এই কয়টা কামড় দিয়েছিল, এই কয়টা গুদা দিয়েছিল, তুমি সেইটা এখন তাকে দাও। এভাবে করে প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাণীকুলকে আবার মাটির সঙ্গে মিশাইয়া দিবেন। তার মানে তাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। শেষ, বিচার শেষ। এই দৃশ্য যখন কিয়ামতের ময়দানে থাকা কাফেরেরা দেখবে, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এখনো তো বিচার শুরু হয় নাই, আমল নামা আল্লাহ দেন নাই, তো কাফের বুঝলেন কেমনে? এর মধ্যে কাফের কেমনে বুঝলাম? ছোট্ট একটা গল্প যদি বলি তাহলে ভালো বুঝতে পারবেন। এক এলাকায় তুলা চুরি হয়েছে। তুলা, যেই তুলা দিয়া বালিশ বানায়, লেপ কাঁথা বানায়, লেপ বানায়, এই তুলা চুরি হয়েছে। তুলা ছিলেন না আপনারা? তুলা চুরি হয়েছে। এখন এই চোর কেমনে ধরবে? এলাকার যে বিচারক সে সবাই ডাকছে এক জায়গায়। আর আগের কালে তো আর ডিজিটাল বিচারক হওয়া যাইতো না, তখন বিচারক হইতে গেলে একটু বুদ্ধি, ভার বুদ্ধিওয়ালা একটা এলাকার একজন গণ্যমান্য ভার বুদ্ধিওয়ালা লোক হওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? এখন তো পদ্ধতির অনেক পরিবর্তন হয়েছে, একজন যে কেউ একজন ওই বুঝতে পারে। মাথায় ঘিলু 100 টাকা থাকলেও ভালো, না থাকলেও ভালো। ওই যে আগেরকার যে ভার বুদ্ধিওয়ালা বিচারকরা, উনি চিন্তা করতেছেন যে এই চোর আমি কেমনে ধরবো। তোর সব লোকজন ডাকছে এলাকার, এক জায়গায় বসাইয়া বিচারক সাহেব উঠে দাঁড়াইয়া এরকম চতুর্দিক চোখ বুলাইতেছে। এটা একটা কৌশল। চোখ বুলাইয়া হঠাৎ কইতেছে, আরে বেটা, এত বড় বলদের বলদ রাত্রে তুলা চুরি করছে, মাথার চুলে এখনো তুলা লাগানো, সেই অবস্থায় এসে বইছে। কোয়ার সাথে যে লোক তুলা চুরি করছিল ও তাড়াতাড়ি মাথা মুছতিছে, কারণ চোরের মনে পুলিশ পুলিশ। জোরে কোন, চোরের মনে পুলিশ পুলিশ। আসলে কি ওর মাথায় তুলে লাগানো আছে নাকি? নাই। এত বিচারক একটা কৌশল করে কথাটা বলছে চোর ধরার জন্য। এখন ওই টোটাল মানুষগুলোর মধ্যে কেউ মাথা আতায় না, ও মাথা মাছাই করতেছে। কথা বলেন? বিচারক বসে, বেটা দাঁড়া, কি কেউ মাথায় আনতে না, তুই মাথা মাছো কেন? এদিকে বাইন্দে 2 পিঠ আনতেছে, আমার আর মাইলেন না, তুলে আমি নিয়েছি, ঘরে আস। এই যে মজলিসের মধ্যে এতগুলি মানুষের মধ্যে একজনে মাথা
মুসলো, কারণটা কি? চোরের মনে পুলিশ পুলিশ। তো কিয়ামতের ময়দানে আমল নামা দেওয়া লাগবে না, তার আগেই জাহান্নামের আসামিরা বুঝতে পারবে যে আমার পরিস্থিতি আজ খারাপ, খবর আছে আমার।